দর্শক, ডাকসু নির্বাচন উপলক্ষে কড়া পাহারা বসানো হয়েছে ক্যাম্পাসের প্রবেশ পথগুলোতে। শিববাড়ি পয়েন্টে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, আপনি সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? ডাকসু ভবনের সামনেই ঠিক কিছুক্ষণ আগে একজন প্রার্থী সংবাদ সম্মেলন করে নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। পদটি হচ্ছে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদ। তবে যাওয়ার আগে তিনি আরেকজন প্রার্থীকে সমর্থন দিয়েছেন। এই বিষয়ে একটু বিস্তারিত বলতে চাই। সেটি হচ্ছে যে শেষ মুহূর্তে ডাকসুতে সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরেক স্বতন্ত্র প্রার্থী রিজওয়ান মানসুরি। রিজওয়ান মানসুরিকে জিজ্ঞাসা করা হয়েছিল গণমাধ্যম কর্মীদের তরফ থেকে, একেবারে আর কয়েক ঘন্টা মাত্র বাকি আছে, তারপরেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। ঠিক এই মুহূর্তে এসে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেয়া কিংবা সরে যাওয়ার পেছনে কী ধরনের কারণ থাকতে পারে, কোনো হুমকি, চাপ বা অন্য কোনো কারণ আছে কি না। তিনি বলেছেন যে ইশতেহার এবং কর্মপরিকল্পনা এক হওয়ার কারণেই তিনি ইবনে মোহাম্মদ, যিনি মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন এবং এতে কোনো চাপ নেই, কোনো ধরনের বা অন্য কোনো বিষয়ের পেছনে জড়িত নয়। তবে তিনি চাচ্ছেন যে তার যেহেতু ইশতেহার কর্মপরিকল্পনা দুই প্রার্থীর একই রকম, তাই অপর প্রার্থী যেন বিজয়ী হতে পারেন, তার ভোটগুলো যেন অপর প্রার্থী পায়, সেজন্য রিজওয়ান মানসুরি তিনি সরে দাঁড়িয়েছেন। ঠিক সেই মুহূর্তেই সংবাদ সম্মেলন চলার সময় রিটার্নিং অফিসারের দপ্তরের লোকজন তারা এসে সংবাদ সম্মেলনটি স্থগিত করতে বলেন। এটি হয়তো নির্বাচনী আচরণ বিধির সঙ্গে কোনো সাংঘর্ষিক কিনা সেই বিষয়টি আসলে জানা যায়নি শেষ পর্যন্ত। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কড়া নিরাপত্তা চলছে, কারণ এই ডাকসু নির্বাচনকে উৎসবমুখর, সুষ্ঠু, সুন্দর এবং একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে যাতে সফলভাবে সম্পন্ন করা যায় এবং ঐতিহাসিক একটি নির্বাচন করা যায়, সেজন্যই আসলে এইরকম একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি প্রবেশ পথেই, শুধু নয় ক্যাম্পাসের নানা জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী, স্কাউট, বিএনসিসির সদস্যরা কাজ করছেন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরাও এইসব টিমগুলোতে রয়েছেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এরই মধ্যে অভিযোগ এসেছে কেউ ভুয়া পরিচয়পত্র, সেটা কর্মচারী কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় এরকমটি ব্যবহার করছে কিংবা ধরা পড়ার অভিযোগে এসছে। এই বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করব পরবর্তীতে আবারও যুক্ত হতে। এখনকার মতো এই ছিল আমার কাছে সব শেষ।